সোয়াদিঘি খাল সংস্কার ধসে গেল প্রায় ৬০ থেকে ৭০টি দোকান। একের পর এক দোকান বসে পড়ছে। মূলত অপরিকল্পিতভাবে খাল কাটার ফলে এইরকম একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ব্যবসায়ীরা পড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক হাট এলাকায় সোয়াদিঘি খালের পাড়ের উপর ছিল একাধিক দোকান। দীর্ঘদিন পর শুরু হয়েছিল খাল সংস্কারের কাজ। এরপর আচমকা ধসে পড়ে প্রায় ৬০ থেকে ৭০টি দোকান। আমার দোকান বিগত ২৫ বছরে এই দোকান থাকাকালীন দুবার নদী সংস্কারের জন্য, খাল সংস্কারের জন্য কাটাইছি, তাতে কিছু হয় না। এবছর সরকার মাটি বিক্রি করার জন্য পরিকল্পনাবিহীন খাল কাটায় কেটেছে, যার কোনো পরিকল্পনা নেই, প্রশাসনে তদারকি নেই, মাপঝুপ নেই, কিছু নেই। বিগত যে এখন দুটো সিজন কাটে, এখন কিছু হয়নি, কিন্তু এখন কেন হলো এটা কোনো প্রশাসন তো নজরও দিচ্ছে না, কিছুই করছে না। এবং আমাদের এই সোয়াদিঘি খালে দুটোই ব্যাকেটে দোকান রয়েছে, শুধু আমাদের দোকান নয়, পুরো আপনার খাল থেকে নদী থেকে পুরো যত দূর অবধি জায়গা রয়েছে খালের ব্যাকেটে সবাই দোকানদানি বসতি বাড়ি করেছে। আর আমাদের এইখানে 1 মাস 10 দিন ধরে 200 মিটার কাটছে ডোজার দিয়ে। এই ডোজারের কম্পনের ফলে এই রকম মানে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। কতগুলো দোকান মিনিমাম 60-70টা তো দোকান হবেই। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র রামতারক হাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সোয়াদিঘি খালের পাড়ে মাটি কাটার কাজ চলছিল, কিন্তু অভিযোগ ঠিকভাবে মাটি শক্ত না করে গভীরভাবে খনন করার ফলে দোকানগুলির পাড়ের মাটি আলগা হয়ে যায়। ফলে দিন কয়েক ধরে ছোটখাটো ফাটল দেখা দিচ্ছিল। সেই ফাটল বড় আকার ধারণ করে এবং মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে একাধিক দোকানের অংশবিশেষ। আমাদের এই মার্কেটে আমরা প্রায় 1984 সাল থেকে এখানে ব্যবসা বাণিজ্য করে আসছি। 3 বার খাল কাটা হচ্ছে, কোনোদিন এইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। মূলত অপরিকল্পিতভাবে খাল কাটার ফলে এইরকম একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ব্যবসায়ীরা পড়ছে। আপনারা সরজমিনে দেখুন, খাল ডান্ডায় কেটেছে। খালের একটা বেড থাকে, বেডের পর আবার ডান্ডা হয়, সেই বেড নেই, যার কারণে এই দোকানঘরগুলি খালের দিকে টানায় চলে যাচ্ছে, যার কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত এবং দিশাহারা। এবং এই প্রত্যেকটি দোকানদার এই ব্যবসার উপর সংসারের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তার সাথে কর্মচারী, গাড়িওয়ালা, ভ্যানওয়ালা বহু লোক যুক্ত। সবার এখন সংসার চালানো দায় হয়ে পড়ছে। বর্তমানে এই ভগ্ন ঘরগুলোকে আমরা নিজ উদ্যোগে সরিয়ে যাতে ছোট কুঠির করে কোনো রকম জীবিকা অর্জনের উপায় খুঁজে পাই, তার চেষ্টা আমরা করছি। না, কোনোদিন কিছু দেয়।